নমস্কার বন্ধুরা। শুভ সকাল। একটা নতুন ভিডিও, নতুন একটা ভ্যারাইটি, অরেঞ্জের ভ্যারাইটি। তো আপনারা দেখছেন এনআরসিসি ডেইজি, রংপুর কমলা, নতুন নতুন ভ্যারাইটি। ছোট 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 ঝোপালো গাছ এসেছে। এগুলো হচ্ছে আগে ছিল লম্বাই, এগুলোকে রংপুর লাইমেট্রিকের ওপরে করা। তো নাগপুর এনআরসিসির আবিষ্কৃত এবং পরীক্ষিত জাত এটা, সেরা ফলন। এবং এখানে ইন্ডিয়ান সিকি মৌসুমী সাতগুড়ি ভ্যারাইটিজের গাছ, এগুলো অন্ধ্রপ্রদেশের চাষ হয়। এর নাম হচ্ছে সাতগুড়ি। তো সুন্দর ঝোপালো গাছগুলো দেখতে পাবেন। তো এই গাছগুলো আর কিছু আছে, সীমিত সংখ্যক স্টকই আছে। তো এবারকার বড় বড় যারা নেবেন এখন দিতে পারবো। এরপরে আর এইরকম চারা হয়তো কবে পাওয়া যাবে বা তৈরি হওয়ার, কারণ এইসব চারা তৈরি হতে 3-4 বছর সময় লাগে। কারণ এরপরে হয়তো ছোট চারা, হয়তো এইরকম ম্যাচুরিটি চারা আপনারা এখন কিছু আছে পাবেন। তো আর সঙ্গে আছে ফুলে মৌসুম্বি, নিউ সেলার মৌসুম্বি, কাটো কাটল গোল্ড, ডেইজি, এনআরসিসি, রংপুর কমলা, থাইটু কমলা, পাকিস্তানি কমলা, এগুলো পাবেন। এই ইন্ডিয়ান সিকিম মৌসুমী যে জোপালো গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু প্রত্যেকটা ফল ছিল এবং ফলটাকে তুলে হারভেস্ট করা হয়েছে, কারণ পরবর্তীকালে নাহলে গাছটাকে তুললে গাছটা কমজোরি হয়ে যাবে। এবং যেহেতু জমি থেকে তোলা হয়, প্যাকেট অবস্থায় থাকে, তারপর সেগুলো পরিচর্যা করে দীর্ঘ 1 মাস আমি বাড়িতে রেখেছি। এখন সুস্থ, পুরো ফুল আসতে শুরু করেছে। প্রত্যেকটা গাছেরই কম বেশি ফুল চলে আসছে। আর একটু গরমের তাপমাত্রা পড়লে এবারে ফুল চলে আসবে। কিছু কিছু ফুল ঝরেও গেছে, ওয়েদারের তারতম্যের জন্য আবার আসবে, অসুবিধা নেই। এখানে প্রত্যেকটা গাছ ঝোপালো, প্রত্যেকটা গাছ রেডি গাছ এবং সুস্থ গাছ। তাছাড়া এছাড়া আপনি যেগুলো দেখতে পাচ্ছেন আরো দেখুন, মোটা, কত সুন্দর গুড়িটা মোটা, একদম ঝোপালো মোটা গুড়ির গাছ। এরকম একটা রিজনেবল প্রাইসে আপনারা পাবেন। এর মধ্যে যে কমলার ভ্যারাইটিস গুলো আছে, নাগপুর এনআরসিসি ডেইজি, রংপুর কমলা, অনেকের বিতর্কিত মত থাকতেই পারে, এটা আমি যাচ্ছি না। তবে যেটা নাম দিয়ে আমাকে পাঠিয়েছে এবং লাগানো সেটা, এই গাছগুলো হচ্ছে সুন্দর পরিচর্যা করে আজকে সুস্থ, রংপুর লাইমেট্রিকের উপরে করা আছে। এই গাছগুলো পাবেন। তো এই গাছগুলোর পরে আপনার এইদিকে যেগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো হচ্ছে বারবার করে ঘুরিয়ে ফিরিয়ে আমি দেখাচ্ছি। অরেঞ্জের পাতাগুলো দেখুন। পাতাগুলো সাধারণত নাগপুর মানে যে টক, একটা আমাদের প্রচলিত ধারণা, সেই ধারণা থেকে ভাঙার জন্য এই পশ্চিমবঙ্গের এইগুলো আনা। তো যাতে নাগপুর ম্যান্ডারিন মানে একটা টক, মানে মানে মৌসুম মুখে দিলেই খাওয়া যায় না, ফেলে দিতে হয়, এরকম না। এটা মিষ্টতা প্রচুর পরিমাণে ধরে এবং একটা ড্রপ ভ্যারাইটিস নয়। প্রত্যেক বছরে দুবার করে কমলা ধরবে। এই একটা নাগপুর এনআরসিসির আবিষ্কৃত কমলা লেবুর ভ্যারাইটি আপনারা পাবেন। তো এর সঙ্গে সঙ্গে আরো আনুষঙ্গিক ভ্যারাইটি আছে। এইখানে দেখুন ফুলে মৌসুমি আছে, কাটল গোল্ড আছে, ডেইজি আছে, থাই টু কমলা আছে, ইয়েলো টু মালটা আছে, ভ্যালেন্সিয়া মালটা, এগুলো হচ্ছে ভ্যালেন্সিয়া মালটার গাছ। আর থাই মালটার গাছ কিছু আছে, জনকে একজনের নাম দেওয়া, এগুলো আমার নাম দেওয়া নয়, এগুলো সেই নামেই কেনা এবং সেই নামে আমি বলছি। এটা থাই মালটার গাছ, মোটা গ্রাফটিং এর, দেখুন এখনো কত সুন্দর মোটা এবং ঝোপালো গাছ। এই গাছগুলো পাবেন। এরপরে কিন্তু ফুলে মৌসুম্বি, একটা লেট ভ্যারাইটিজের মৌসুম্বি, মানে সব বছরের লেট ভ্যারাইটি বছরের শেষে নিশ্চয় হয়, সেই জন্য। তারপরে এইগুলো আছে মানে নিউ সেলার মৌসুম্বি। নিউ সেলার একটা জনপ্রিয় জাত, ইন্ডিয়ারই ভ্যারাইটি। তো আমাদের এখানে প্রচুর পরিমাণে চাষ হচ্ছে। এর আগে নাগপুরে প্রচুর পরিমাণে চাষ হয় এবং বাজারে যেসব মৌসুমিগুলো আমরা পাই, সচরাচর বহু ছোটবেলা থেকে যখন খেয়ে এসেছি, সেই সবগুলো হচ্ছে কাটল গোল্ড আর নিউ সেলার। এছাড়া হচ্ছে পাঞ্জাবি মালটা, এটা হচ্ছে পাঞ্জাব মালটার গাছ, বড় লম্বা গাছ। এটা লম্বাটা ছবিতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, 4 ফুট লম্বা গাছ আছে। এই লম্বা গাছগুলো পাবেন। এটা হচ্ছে পাঞ্জাবি মৌসুম মালটা গাছ। মালটা হচ্ছে বাংলাদেশের নাম, আমাদের দেশের নাম হচ্ছে মৌসুম। এদের মালটাই বলা হয়, পাঞ্জাবি মালটা বলে। মালটার জগতে একদম পিছনে কয়েনের ছাপ থাকে এবং পাকলে হলুদ, প্রচন্ড মিষ্টতা, রস শোকায় না। এইসব মৌসুমি ভ্যারাইটিসগুলো, মালটা ভ্যারাইটিসগুলো পাবেন। যেগুলো থাই টু কমলা আছে। এখানে যেমন লেখা আছে কিছু। আর একটা যেটা ভ্যারাইটিস আছে, ইন্ডিয়ান টু মৌসুম্বি, যেটা
বিকাশবাবু দেওয়ার নাম। তো উনারই নার্সারিতেই এই ইন্ডিয়ান টু মৌসুমি, এটা ইন্ডিয়ান সিকি মৌসুমি, ওটা টু মৌসুমি বলে। তো ওটা 3-4 পিস গাছ আছে। আর আছে কিছু যে ভ্যালেন্সিয়া মালটার গাছ আছে, এটা তো থাই মালটার গাছ। এর মধ্যে আছে ফুলের মৌসুমি আছে, গোল্ডেন মৌসুমি কিছু আছে। এইরকম ভ্যারাইটিস গুলো ঝোপালো গাছ পাবে। এখানে যেগুলো দেখতে হচ্ছে ফ্রান্সিস মালটা, এগুলো হচ্ছে ফ্রান্সিস মালটা। মালটা জগতে একটা জনপ্রিয়তা, এটা হচ্ছে একরকম মালটার ভ্যারাইটিস। উভাল শেডের ফল হয়, প্রচণ্ড মিষ্ট, তা এবং পাকলে হলুদ হয়, ভেতরে রস শোকায় না। কিছুটা বাড়ি অংশের মতোই সেপ থাকে, কিন্তু রস শোকায় না। পাতাগুলো দেখবেন আলাদা। থাই মালটার গাছ আছে। আর একটা আছে, এইগুলো হচ্ছে ভুটানি কমলা। এগুলো হচ্ছে ভুটানি কমলার গাছ, মানে ছোট্ট, এটা ঘরের মধ্যে রাখা আছে তাই বোঝা যাচ্ছে না, আমি লাইটে এডিটিং করতে পারছি না। ভুটানি কমলার গাছ, এগুলো সুন্দর বড় বড় ঝোপালো, 3 ফুট 4 ফুট 3 ফুটে ভুটানি কমলা। বিকজ দা নার্সারিতে যে ভুটানি কমলা আছে, সে ভুটানি কমলার গাছ অল্প কিছু সংখ্যকে নিয়ে আসা হয়েছে। তো এই ওই ভুটানি কমলার গাছগুলো আপনারা পাবেন। অনেকেই বলছিলেন এর আগে যে ভুটানি কমলা নিয়ে আসুন। তো আমি এইবার কিছু ভুটানি কমলা নিয়েছি, আর কিছুটা ছাতুকি। এগুলো ছোট, একদমই ছোট গাছ, ছোট ছাতুকি। ছোট গাছ ছোট দাম, বড় গাছ বড় দাম, আমার এরকম হাইট অনুপাতে হয়। আর এখানে আছে কিছু, এইগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান সিকি মৌসুমে আমি কিছু রিপোর্ট করেছি, সেইগুলোতে গাছ, মানে অনেক গাছ বেরিয়ে যাওয়ার পর কিছু অংশ পক্ষে ছিল, সেই গাছগুলো আমার রিপোর্ট করে রাখানো হয়েছে। আর এখানে পাশে আর একটা দেখুন, এটা হচ্ছে ভিয়েতনামি মালটার গাছ আছে। অনেকে বলছেন ভিয়েতনাম মালটাটা লাগে অনেকে, সেই যে চাই, সেই জন্য ভিয়েতনাম মালটাতে কয়েকটা নিয়ে আসা হয়েছে। আর এখানে হচ্ছে মিশরীয় মালটা আছে, মিশরীয় মালটার গাছ, সুন্দর ঝোপালো মিশরীয় মালটা, কালা বীজ ওভাল, মানে ওভালে কালা বীজ, মানে যে ফলটা এটা, এটা পাকলে হলুদ হয় এবং রস শুকায় না। এবং মিশরীয় মালটা জনপ্রিয় একটা মালটা, বছরে দুবার ধরে। ইন্ডিয়ান সিকি মৌসুমে যেমন কোনো গাছে দুবার ধরে, কোনো গাছে একবারও হয়, কোনো গাছে বড় বড় ফল হয়, একদম বছরের মাঝেও দেখা যাচ্ছে ফুলে ভর্তি হয়ে যায় গাছে। তো এরকমই তো ওই মিশরীয় মালটা বছরে দুবার হয়। হাই মালটা আছে, ব্লাড অরেঞ্জের আছে, কারক্কল ব্লাড আছে, তারপরে হচ্ছে আর সাউথ আফ্রিকান ইয়েলো মালটা, এইরকম মালটা গাছগুলো আছে। তারপরে এই দিকেও সাউথ আফ্রিকান ইয়েলো মালটা কিছু আছে। আর একটা হচ্ছে নিউ সেলার মৌসুম্বি একটা, যেটা আমাদের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের, এটা আমি আপডেট দিচ্ছিলাম না, তো এই গাছটা দিলাম, কয়েক পিস আছে। এই গাছটায় দেখুন কি সুন্দর ফুল এসেছে, একদম ফুলে পরিপূর্ণ। আমি এই লাগিয়েছিলাম বিকাশদার কাছ থেকে, প্রথম গাছ নিয়ে এসেছিলাম যখন আমি ইউটিউব চ্যানেল খুলি, তখন প্রথম দিন ভিডিও করেছিলাম। সেই সময় ভিডিও করে যে গাছটা আমি কিনে নিয়ে এসেছিলাম, সেই গাছটার ওই গাছ আজকে দেখুন তার কি ধরনের, দীর্ঘ 1 বছর পরিচর্যা করার পর কি কি ধরনের গাছটা তৈরি হয়েছে, আর কি ধরনের ফুল এসছে ঝেপে, না দেখলে বোঝা যাবে না। ছবিতে ভিডিওতে যেহেতু সানলাইটটা কম, সেহেতু বোঝা যাচ্ছে না। তো প্রচুর ফুল এসছে, দেখি কতটা দাঁড়ায়। এখানে আছে পাঞ্জাব মালটা, এটা যে নিচের গাছগুলো দেখালাম, এরই একটা বড় ভ্যারাইটি, বড় গাছ এটা পাঞ্জাব মালটা। ওই রকমই মোটা গাছ আছে, কিন্তু এত বড় মোটা গাছ তার কুরিয়ারে দেওয়া যাবে না, এত কারণে এর মাটি প্রচুর। এরকম পাঞ্জাব মালটার গাছ আছে। এছাড়া যে যে গাছটা দেখতে পাচ্ছেন, আমি 12 মাসে এই জন্যই বলি, এই যে ইন্ডিয়ান সিকি মৌসুম সাতগুড়ি ভ্যারাইটিজের ফল, গাছটা বারবার দেখানো হচ্ছে, এবং গাছটার 8-10টা ফল আছে এবং ফুল চলে এসছে, আবার ফুল এসছে। ফলগুলো হারভেস্ট না করলে পরবর্তীকালে তো ফুলগুলো আর পাওয়া যাবে না। তো আমি রেখেছি যা হয় বছরের মধ্যে। এই গাছটা দেখছি দুবার মানে এর আগেও ফল এসেছিল, একটা দুটো করে প্রত্যেক বছরে হচ্ছেই, মানে মানে মাঝে মাঝে ফল হচ্ছে বছরে প্রায়। এইটা ছোট গাছ, ছোট ফল, তবু 7-8টা ফল আছে এবং ফুল চলে এসছে আবার। ওই জন্য মানে সাতগুড়ি 2-4টে আপনার বাড়িতে লাগান, দেখবেন ফল কীরকম হয়। এইগুলো নতুন সেই ভ্যারাইটিজের ডেইজি, এনআরসিসি রংপুর কমলা, এগুলো ঘরের মধ্যে রাখা আছে, কিছুটা বাইরে নিয়ে যাওয়া হয়েছে, এগুলো ঘরের মধ্যে রাখা আছে অন্ধকারের মধ্যে, তাই লাইট ভালো পড়ছে না। এই জন্য মানে প্রথমে একটু মাপসিয়ে নিচ্ছি, কিন্তু এটা লাইটে বোঝা যাচ্ছে না, তাই বলে মানে উল্টো পাল্টা করা, এটা রংপুর লাইমেট্রিক করে করা। পাশে আছে ভুটানি কমলা, ছাতুকি কমলা।
তো এই গাছগুলো এবার পাবেন। এই রকম জনপ্রিয় গাছগুলো আপনারা পেতে যোগাযোগ করুন। আমার ফোন নাম্বার 9733475747। হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন, হোয়াটসঅ্যাপে মেসেজ লিখুন, হাই লিখে পাঠালে আমি রিপ্লাই দিই। কিন্তু হোয়াটসঅ্যাপে করলেই অর্ডারটা করলে সুবিধা হয়, হোয়াটসঅ্যাপটা আমি পরে দেখে নিতে পারি। আর ফোন করলে অনেক ফোন বারবার আসে, অনেকেরই ফোন একসঙ্গে এসে যায়, তখন রিসিভ করা লেখা মনে থাকে না। একটু নিজেরাও একটু গুরুত্ব দেবেন। মানে আমার গাছ খুব কম দামের মধ্যেই, খুব বেশি আমি লাভ্যাংশ নিই না, আমার ক্যারিং কস্ট ধরে সামান্য লাভে গাছ বিক্রি। তো অনলাইন সেল করে থাকি, অনলাইন নেওয়ারে কোনো ভয় নেই। এই বড় বড় গাছও অনলাইনে আমি পাঠাই, কারণ আপনারা আমার কাছে যারা গাছ নেয় তারা জানে আমি বড় গাছ ছাড়া ছোটো গাছ আমি অনলাইনে কুরিয়ার করি না। আমার কুরিয়ার সংস্থাতে মিনিমাম 10 কেজি আপনাকে গাছ নিতে হবে। একটা সামান্য প্রাইস, মানে 40 টাকা পার কেজি। 10 কেজি গাছ 400 টাকা, এই হচ্ছে আমার কুরিয়ার চার্জ। 10 কেজির মধ্যে আপনার সে 4টে গাছও হতে পারে, 3টে গাছও হতে পারে। নমস্কার।